আমার মতে জুলাইয়ের গণহত্যার বিচার শুধুমাত্র একটা কারণে সর্বপ্রথম হওয়া দরকার। অন্যান্যরা হয়তো অনেক যুক্তি দেখাবে, অনেক কারণ দেখাবে। কিন্তু আমি দেখাচ্ছি একটা, শুধুমাত্র একটা যুক্তি, তাও ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে জুলাই গণহত্যার বিচার হওয়া দরকার। জুলাইয়ের গণহত্যায় যেসব আমাদের ছাত্র মারা গেছে, কৃষাণ মারা গেছে, দিনমজুর মারা গেছে, তাদের জন্য হওয়া প্রয়োজন এবং ন্যায্য বিচার হওয়া প্রয়োজন। তাতে যদি 10 বছর লাগে 10 বছরই এই সরকার থেকে অন্তত কোনো উন্নয়নের কাজ হোক না হোক, কোনো কাজ হোক না হোক, এই জুলাইয়ের গণহত্যার বিচার হইতেই হবে আমার যুক্তিতে। কেননা যদি পরবর্তীতে কোনো ফ্যাসিস্ট সরকার আসে শেখ হাসিনার মতো, তাকে উচ্ছেদ করার জন্য যেন আমাদের দেশের জনগণ পুনরায় এইরকম জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই কারণেই এই গণহত্যার বিচার হওয়া দরকার। যদি না হয় এই বিচার, তাহলে কি হবে? যদি এই বিচার না হয়, তাহলে পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকারেই আসুক না কেন, জামাত শিবিরে আসুক না কেন, বা বিএনপি বা যেই আসুক না কেন, যদি তারা ফ্যাসিস্ট হয়, তাহলে পরবর্তীতে কেউ এগিয়ে যাবে না যদি এই বিচার সম্পন্ন করা না হয়। কারণ সবাই ভাববে যে জনগণ, এই দেশের সরকার যেই আসুক না কেন, জনগণের জন্য কিচ্ছুই করবে না, সুতরাং কি করে করুক আমাদের সেখানে দেখার বিষয় নেই, আমরা জীবন দিতে পারবো না। এই কারণে ফ্যাসিস্টদের বিচার হওয়া দরকার, জুলাই গণহত্যার বিচার আগে হওয়া দরকার। পরবর্তীতে যদি কোনো সরকার আসে ফ্যাসিস্ট হয়ে, তাহলে যেন আমরা আবার পুনরায় লাফিয়ে পড়তে পারি সেই সরকারের বিরুদ্ধে। সেই জন্য গণহত্যার বিচার হওয়া একান্ত জরুরি। অন্যান্য উন্নয়ন কি হোক না হোক, সংস্কার হোক না হোক, সেটার জন্য যায় আসে না, আমার যায় আসে না। যেমন এই যে পুলিশ, বিডিআররা এই আন্দোলন করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, এই আন্দোলনের কোনো ম্যাটার নেই। আমার মতে সরকারের ডাইরেক্ট বলা দরকার যে আমি কোনো তোমাদের আন্দোলনের দাবির সফল করার জন্য এই সরকারে বসিনি। আমি আসছি হচ্ছে ছাত্রদের গণহত্যার বিচার এবং দেশের যত জনগণ আছে তাদের যে গণহত্যা হয়েছে সেই বিচার কার্যকর করার আর সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য আমি আসছি। আমি অন্য কোনো কাজে আসিনি এইখানে, অন্য কোনো সংস্কারে আমি আসিনি। সরকারের ডাইরেক্ট এইভাবে বলা দরকার, যখন সরকার আসবে তখন তাদের দাবি নিয়ে তারা নামবে। কিন্তু যে সরকারকে যে জনগণে নামিয়েছে, সেই জনগণের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্যই এই সরকার আসছে। এই সরকার কারোর দাবি পূরণ করার জন্য আসেনি। দাবি যদি তাদের থেকেই থাকে, তাহলে নির্বাচিত সরকারের কাছেই দাবি করে যেন। এই সরকারের কাছে কোনো দাবি নেই। এই সরকারের কাছে দাবি সারা দুনিয়ার মানুষের দাবি, সারা দেশের মানুষের দাবি। এই সরকারের উপর একটাই দাবি, সেটা হচ্ছে জুলাই গণহত্যার সঠিক বিচার। এই বিচারের ঊর্ধ্বে আর কিছু নেই, বিচারের উপরে আর কোনো দাবি নেই তাদের কাছে। এই একটাই দাবি এই সরকারের কাছে, এই বিচার যেন এমনভাবে করা উচিত যেন যারা মারা গেছে তাদের পরিবারও যেন আশঙ্কায় কোনো ভুক্তভোগীর শিকার না হয়, এবং সাধারণ জনগণও যেন পরবর্তীতে যদি এইরকম ফ্যাসিস্ট আসে তাদের বিরুদ্ধে লাফিয়ে পড়ে। সেই ধরনের বিচার প্রত্যেকটা শহীদ পরিবারকেই 40 থেকে 50 লাখ করে টাকা দেওয়া আমার মতে ঠিক, এটা তাদের প্রাপ্য। কারণ আজকে যদি তাদেরকে 40-50 লাখ টাকা, যেটাই হোক, একটা বড় অঙ্কের একটা টাকা দেয়, তাহলে পরবর্তীতে যদি কোনো ফ্যাসিস্ট সরকার আসে, তাদের বিরুদ্ধে জনগণ নামতে কেউ দ্বিধাবোধ করবে না। কারণ এই টাকাটা ওরা যাবে না, কিসের জন্য যাবে না, যে আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারকে কে দেখবে, সেই কারণে যাবে না যদি বিচার না হয়। আর যদি বিচার হয়, তাহলে আমাদের জানা থাকবে যে আমার যাই হোক না কেন, এই সরকারকে যদি নামাই, তাহলে পরবর্তী সরকারে আমার পরিবারকে দেখবে, আমার পরিবার খেয়াল খোঁজ নেবে, আমার পরিবারকে সম্মানিত করবে। সেই সাহস নিয়ে পরবর্তীতে আমরা আবার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লাফিয়ে নামতে পারবো। কিন্তু যদি এই বিচার না হয়, তাহলে এবং ক্ষতিপূরণ দেওয়া না হয় শহীদদের, তাহলে পরবর্তীতে কোনো ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোনো জনগণে আসবে না, নামবে না, এমনকি কোনো ছাত্রও নামবে না। যদিও ছাত্র 2 জন ফ্যাসিস্টকে বিদায় করছে, কিন্তু এবারকার যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, যে গণহত্যা চালানো হয়েছে, তার থেকে বড় ফ্যাসিস্ট ছিল না এর আগে। এটাই সবচাইতে বড় ফ্যাসিস্ট ছিল, এবং সবচাইতে বড় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এই শেখ হাসিনার আমলে, এই শেখ হাসিনাই করছে।